হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তোমরা সবাই, বাড়ির সবাই সবাই মিলে ভালো আছো আর ভালো থাকবে। আজকে একটা জিনিস দেখাতে চলেছি, আমার মা আমার জন্য কি করে নিয়ে এসছে। এই দেখো, আচার দেখেছো? আমার জন্য, আমার বোনের জন্য দুটো কোটো করে এই যে আমের আচার, 2 কোটো করে প্রত্যেক বছরই আমের আচার, কুলের আচার পাঠায়। কিন্তু এটা আমিই খাবো, আর আমি কাজের ওখানে নিয়ে গেলে ওরাও খায়। তো একজনও তো খুবই ভালোবাসে আমের আচারটা মানে দেখেই এখনই মনে হচ্ছে একটু খাই। তো খেয়ে দেখা উচিত কেমন হয়েছে। মায়ের হাতে, মা দেওয়ার জন্য ব্যস্ত। উনি এসছে ওনার মাকে দেখতে, যে কালকে বলেছিলাম ওনার মাকে, মানে আমার দিদা দেখতে এসছে, আমার মা ছোটো মাসিও এসছে আর আমার মাও এসছে। ওখানেই আমরা গেছিলাম। আজকে আবার আমার বোন, আমার বর, আমরা 3জনে মিলে গেছিলাম। কালকে আমার বোন আর আমি গেছি, আজকে ওরা এসছে বলে তাই ওদের সাথে গেছি। আর আমার বোন আবার আমার জন্য এই ওদের গাছের কলা, কলাগুলো, এই যে এই কলাগুলো একটু কেমন হয়েছে, বাদ বাকি কলাগুলো ভালো হয়েছে। কলা দিয়েছে সোমবার। ও আবার সোমবার বলে আমার জন্য আবার মানে ময়দা নিয়ে গোলা রুটি বানিয়ে রেখেছিল। জানেন দিদি সোমবারে খায় না ভাত। ভাতটা হচ্ছে তোমার, চেয়ারটা না উঁচু নিচু হয়ে যাচ্ছে, চেয়ারটা ভালো করে পাততে পারছি না। ছোট জায়গা হলে যা হয়, জামাটাও টাইট হয়ে যাচ্ছে। তো সোমবারে ভাত খাওয়া যায়, নিরামিষ রান্না করলে খাওয়া যায়, কিন্তু কি বলো তো, নিরামিষ ভাত আবার কে করবে, এর জন্য আলাদা করে, ওর জন্য আলাদা করবে। আর আমি বাড়ি থাকলে নিজের মতো নিজে আগে সোমবার সোমবার করে আতপ চালে রান্না করে খেতাম। তো এখন ওইসব ভালো লাগে না। ওই প্রতিদিন তো ভাত খাই, ভাত তো আমাদের বাঙালির ভাত আছেই। তো রুটি, পাস্তা এসব মানে একটু ফাস্টফুড খাবার এগুলো খেলে ভালো লাগে। তো ওই কয়দিন যে ব্রতগুলো পালন করেছিলাম, ওই সোমবারগুলোতে নিরামিষ বলে পুরো ভাতই খেয়েছি। তো এখন তো নিরামিষ নেই। এখন ধরো তারকেশ্বর থেকে এসে আমার মাসি আর আমার মা আমাকে মাছ খাওয়াবে বলে একবারে পাগল হয়ে গেছে। সে আম দিয়ে বাটা মাছ রান্না করেছিল আমার মাসি, ওইটা জোর করে খাইয়েছে। আর ওদের জন্য আমার নিরামিষটা চলে গেল। কি করব, মাংস অবশ্য খাই না, ওইসব কিছুই খাই না, আমার খেতে ইচ্ছেও করে না, মাছও খেতে ইচ্ছা করে না, কিন্তু ওদের জন্য খেতে হয়। ঠেলায় পরে ঢিলাই নমস্কার, মা আবার কথা শুনতে হয়, যেহেতু নিজের মা। মাসি তো আমাকে না খাওয়াতে পারলে এবার বেশি। তো তার জন্য সেই ধরো সপ্তাহে ধরো 2-3 দিন, বুধবার নিরামিষ খাই, শনিবার নিরামিষ খাই, সোমবার নিরামিষ খাই। ওই জন্য আর কি, যে মানে যখন আবার মাছ টাছ খেয়ে নিই, ওর জন্য সোমবারটা একেবারেই পুরো একদম ফ্রেশ করে নিরামিষটা হয়। সোমবারে কোনো কিছু খাওয়া চলবে না, একদম মানে ফ্রেশ। তার জন্য আর ওই তখন তো ব্রত পালন করতাম, কোনো সময় কিছু খেতাম না, পুরো একদম নিরামিষ ছিল, কোনো মানে প্রত্যেক দিন একই ছিল। আর এখন তো তা না। তা দিদার যা কন্ডিশন দেখলাম, সেই অনুযায়ী সবাই মানে চাইছে যে উনি মারা যাক, কিন্তু না মরলে কি মানুষকে জোর করে মারা যায়? মানুষের যখন মৃত্যু আসবে কেউ রাখতে পারবে না। হঠাৎ দেখবে একটা মানুষ কথা বলতে বলতে স্ট্রোক হয়ে যাচ্ছে, রাস্তায় মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কত রকমভাবে মানুষ মারা যাচ্ছে। তো এটা তো ভগবানের ইচ্ছা। নিজের ইচ্ছা কীভাবে মারা যায়? বিষ খেলে, গলায় দড়ি দিলে, রেল লাইনে কাটা পড়লে নিজের ইচ্ছায় মারা যায়। তো উনি এখন চলতে পারছে না, ওনার ওই যে আগেরটা বলেছিলাম যেটা, তো চোখের প্রবলেমের জন্য এখন দেখতে পাচ্ছে না বলে ওনার বেশি কষ্ট হচ্ছে। এখন একদমই শেষ অবস্থায় হয়ে গেছে, ওনাকে নিয়ে বিশাল চিন্তায় আছি আমি। মানুষ কি বলতো, অহংকারটা ঠিক না, প্রচুর অহংকার মানুষের। এই যে অহংকারটা করছে, কার জন্য করছে, কিসের জন্য করছে বুঝতে পারছে না। আজ মরলে কাল দুদিন। আজকে তোমাকে আমি এরকম করছি, আমার যেরকম হবে না কোনো গ্যারান্টি নেই। তার জন্য মানুষের অহংকারটা ভিতর থেকে চলে যাওয়াই উচিত, আমার মন যা বলে।
তো আমার মতন তো সবাই না, সবাই তো আমার মতন হবে না, সবাই আলাদা আলাদা মতো, যে যার মতন চলে। যে বললাম এই আচার গল্পটা বলতে বলতে ভুলে গেছি। আচারটা যে ভালোবাসে সে এখন আর মানে ভালো করে কী বলতো, আমার সাথে কথা বলবে, কিন্তু আমার সাথে কথা বলেও আমারই পিছনে লাগবে, উপরে করে কথা বলবে, আমার যদি সুখ দেখে তার হিংসা হবে। তো আচার তোমরাও চাইলে একটু খেতে পারো, মায়ের হাতের আচার। তো হিংসা এখন শুরু হয়ে গেছে আমার সাথে মিশবে, আমার সাথেই কাজ করবে, আবার আমার সাথে হিংসা করবে। এটা হচ্ছে মানুষের ধর্ম। মানুষ আমার যে আমি ভালো থাকি এটা কিছুতেই চায় না, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করবে, আর পিছন দিয়ে বড় বড় বাস দিতে থাকবে। দে না ভাই, বাসের ঘর তো আমি করেই নিয়েছি, বাস দিতে দিতে আরও বাস দে, যেন আর দুটো বাস দিয়ে ঘর করতে পারি। কিছু তো ইটও দে, খালি বাস দিবি, আমার ইট দিবি না, ইটও দে, যাতে আমি ইটের ঘর করতে পারি। তো কে ভালো, কে মিত্র, কে শত্রু কিছুই বুঝতে পারছি না। আমাকে দেখে, আমি কিন্তু একবারে মানে রাজপ্রাসাদে থাকি না, আমার অনেক সুখ তাও না, তবুও মানুষের হিংসা করে করুক গা। আমি একটু আচার খেয়ে নিই, তোমরাও চাইলে একটু আচার খাও। আর ভোলানাথকে বলে দিয়েছি, যারা আমার শত্রু তুমি তো চেনো, আমি না চিনি, আমার পিছনে বাস দিক সামনে বাস দিক, তুমি দেখছো, তুমি বিচার করো। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমরা বন্ধুরা সবাই সাবধান, বাসের হাত থেকে বাঁচবে। কোন সময় কে তোমার বাস দিয়ে দেবে বুঝতে পারবে না। মিষ্টি মিষ্টি কথা বলবে, যেরকম আমের আচারটা মিষ্টি, টক ঝাল মিষ্টি, ও দারুণ দারুণ। চাইলে একটু খেতে পারো, এক কোটা আছে দিতে পারবো। তো আজকের মতনই এই আমার আচার খেতে খেতে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ একটু আচার খেয়ে নিই, তোমাদের জন্য রাখবো, রাগ করো না।